কোথায় চলেছো? ঘুরতে। আমরা এবার চলেছি ভোলে বাবার দর্শনে। দেখে নেওয়া যাক কোথায় সেই জায়গা। এটা কিন্তু আমাদের টাটা স্টিল কলোনির ভেতরের রাস্তা। একে তো এটা মাইনিং এরিয়া, কিন্তু তবু চারিদিকে এত গ্রিনারি না, যেটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে। তো সেই কারণেই আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করলাম। তাই জন্যই আজকে গাড়ির বদলে স্কুটি নিয়ে এসেছি। দেখুন কেমন লাগে আপনাদের এই রাস্তাটা, তারপরে সামনে আমাদের যে ডেস্টিনেশনটা রয়েছে মহাদেবের দর্শন, সবই আপনাদের সামনে তুলে ধরবো আমরা। অটোও চলছে এখানে, চাইলে আপনারা না অটো করেও আসতে পারেন। আর এই যে যেখানে আমরা যাচ্ছি সেই স্থানটার নাম আমি এখন বলবো না, ওইখানে গিয়েই বলবো। ওইখানে যেতে গেলে আপনাদেরকে নয়ামন্দির স্টেশনে নামতে হবে। নয়ামন্দির স্টেশন থেকে মহাদেবের দর্শন করতে ওই জায়গাটাতে 7 কিলোমিটার। আপনারা চাইলে বারবিল স্টেশন থেকেও আসতে পারেন। এই ফুলগুলোর ঠিক নাম জানি না, সেটি অসাধারণ সুন্দর না? আপনারা যদি ওই ফুলগুলোর নাম জেনে থাকেন, প্লিজ কমেন্ট বক্সে একটুখানি বলে দেবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা বর্ডার। এখান থেকেই এটা একটা মাইন্স চত্বর। যদিও বলে এখানে রাস্তায় নাকি চলতে চলতে অনেক সময় হাতি মামার দেখা মেলে, কিন্তু আমরা এখন অব্দি দেখতে পাইনি। তোমরা আমাদের আগের ভিডিওটা ভুলে যাবে তো? এখানে আমি নিয়ে গিয়েছিলাম ফারেস্টার জঙ্গলের আরেকটা প্রান্ত, শিলিগুড়ি। যদি তোমরা কেউ না দেখে থাকো আমাদের ওই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই ওই ভিডিওটাও দেখে নিও, কারণ ওইটাও কিন্তু এই জঙ্গলেরই অংশ। এই যে আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ড উড়িষ্যা বর্ডারে একদম মুরগা মহাদেব মন্দিরে। এই দোকানগুলো এখন বন্ধ আছে, যেটা মহাদেবের ভোগের দোকান। এই মন্দিরটা ভীষণ জাগ্রত। কথিত আছে যে এই মন্দিরে নাকি ব্রাহ্মণদের এবং এখানকার যে ট্রাইবাল রয়েছে, মানে আদিবাসীদের দুজনারই নিয়ম এখানে পালিত হয়। বাইক পার্কিংয়েরও এখানে সুবিধা রয়েছে, কারণ এখানে বাইক পার্কিংয়েরও জায়গা আমি দেখতে পাচ্ছি অনেকটাই। মন্দিরের বাউন্ডারিটা অনেকটাই বড়। এই দোকানপাটগুলো আশা করি খোলা থাকে অন্য সময়। আর এখানে শ্রাবণ মাসে আর হচ্ছে তোমার কার্তিক মাসে খুব ভিড় হয়, আর সোমবার করে খুব ভিড় হয়। আমরা এই জন্য কি সোমবারটা আসিনি, সোমবার ছাড়া আসলাম বলে বেশি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। এই মন্দিরে কিন্তু 2-3টে গেট, আমরা বুঝতে পারিনি। আমরা একটা অন্য সাইডে যেটা চলে গিয়েছিলাম, যেটা কিন্তু বন্ধ ছিল। এখন আপাতত আমরা পাশাপাশি গ্রামবাসীদের কাছে শুনে জানতে পারলাম যে আরও একটা গেট আছে, যেটা সবসময়তেই খোলা থাকে। তো আমরা সেই গেটে এখন চলে এসেছি, সেই গেট দিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। সাথে সাথে কিন্তু তোমরা দেখে নাও মাইন্স, মানে ওপেন কাস্ট মাইন্সের কাজ চলছে। আমরা মন্দিরের একদম পাশে চলে এসেছি। এই যে পুজো দেওয়ার জন্য এখানে রয়েছে ঠাকুরের বিভিন্ন ধাগা বা যা যা সরঞ্জাম নিয়ে তোমরা পুজো দিতে চাইবে, সব এখানে দোকানপাট রয়েছে, সব এখানেই পেয়ে যাবে। আর যদি তোমরা কেউ মন করো কি যে তোমরা স্নান করে পুজো দেবে, তাহলে এই দেখো এখানে ঝর্ণা জলে স্নান করতে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে, আর মন্দিরে প্রবেশের জন্য একটা আলাদা রাস্তা রয়েছে। চলো দেখো, ধীরে ধীরে আমরা নামছি। সিঁড়িটা কিন্তু বেশ খাড়াই, কারণ এটা পাহাড়ি এলাকা। তো চারিদিকটা কতটা সুন্দর, খুব মানে নিরিবিলি কিন্তু জায়গাটা। আশা করি তোমরা কিন্তু একটা আওয়াজ পাচ্ছ, জানো তো, ঝর্ণার আওয়াজ। দেখো, আমরা যেহেতু একটু বিকেল বিকেল এসেছি, সেই জন্য আমরা স্নান করছি না। তোমরা চাইলে অবশ্যই স্নান করে পুজো দিতে পারো। দেখে নেওয়া যাক একদম সামনেটা। দেখো জঙ্গলের মধ্যে দিয়ে ঝর্ণা। আর এই যে মুরগা মহাদেব মন্দিরটা, এটা মুরগা ভগবান এবং মহাদেব ভগবান দুজনের নাম অনুসারেই এই মন্দির। চারিপাশ দিকে মন্দিরের আদিবাসী গ্রাম রয়েছে।
দেখো এখানে লেডিস আর জেন্টসদের কোনো অসুবিধা নেই, তাদের চেঞ্জিং রুম রয়েছে এখানে। প্রবাবলি লোকজন এখানে ঝর্ণা জলে স্নান করে ছুটতে হয়, তারপরেই মহাদেবের পুজো করে। মন্দিরে যাব, একটু পাটা না দিলে হয়, সে আমরা তো ধুয়ে নিয়েছি, এবার আমার কর্তামশাই ওখানে পা ধুতে। জলটা খুব ঠান্ডা, জানো, মনে হচ্ছে কেন যে এসে স্নান করলাম না। চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে যাই, দেখি মন্দিরে কি আছে। এখান থেকে পা ধুয়ে তারপরে জুতো খোলা জায়গা রয়েছে বাইরে, এখানে একদম মেনশন করা রয়েছে ক্লিয়ারলি যে জুতো পরে মন্দিরে ঢোকা যাবে না। আর আমরা জুতো খুলে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো কতটা সুন্দর, চারিদিকে গাছপালা, একদম নিরিবিলি। চলে এসেছি মন্দিরে। যে মন্দিরটা নাকি একদম নিজে থেকে তৈরি হয়েছে, মানে গুহার মধ্যেই মন্দিরটা। এটা কিন্তু আর্টিফিশিয়ালি বা কেউ তৈরি করা না, এটা গুহার ভেতরে এখানে ভগবান शिव विराजमान। पहले बहुत साल से हुआ मुर्ग और मुर्गे रहते थे, तो वहाँ से हुआ। और जो मुर्ग और मुर्गे रहते थे ना, वहीं से मुर्गा महादेव हुआ। जो मुर्ग है ना, जो ब्रह्मा है, और मुर्ग उसका पुत्री है। तो ब्रह्मा संसार के लिए ना, तो उसका बेटी के संसार के लिए चराने के लिए इसका बेटी का अपहरण करना चाहता था। तो इसीलिए जो उसका बेटी शिव को ध्यान किया तो तब जाके यहाँ पर शिव है प्रकट है। और ब्रह्मा को जो काम वासना है वो शिव ने मार दिया, इसीलिए वो मुर्गा हुआ। मुर्गा से रहते थे, इसीलिए दोनों के नाम मिला के मुर्गा महादेव। हाँ, मुर्गा महादेव। ये कितना साल से पुराना है मंदिर? पुराना बहुत साल से, 80 हो जाए, 80-85 साल। 80-100 साल हो जाएगा। हाँ, पहले यहाँ से ऊपर से पानी गिरता था शिवलिंग के ऊपर। अच्छा अच्छा, बोलते कि मैंने ये बात सुना है कि ये शिवलिंग मतलब छोटा रहता है, दिन जितना बढ़ता है लिंग थोड़ा सा बड़ा होते जाता है, ऐसे क्या? ऐसा तो नहीं है, ऐसा तो नहीं है, पहले हुआ था। अभी तो जमाना बदल गए ना, इंसान नहीं रहे, तो इसीलिए। अब ये झरना माता गंगा है, इसका नाम माँ गंगा है। और इसका माता जी ठाकुरानी है, इसका माता जी का नाम, इसका माता जी ठाकुरानी है। जो यहाँ है दूसरे पहाड़ है, वहाँ पर है ठाकुरानी माँ। ठाकुरानी ना, ठाकुरानी जो पहाड़ है, ठाकुरानी पहाड़ है। और एक गाँव है, वहाँ पर है, वहाँ पर ठाकुरानी माँ को पूजा पाते हैं। अरे ये शिव मंदिर है कि क्या गुफा के अंदर है? ये मंदिर क्या गुफा के अंदर है? हाँ, गुफा के अंदर है, पत्थर है, गुफा के अंदर है। ये बाद में सब बना, बाद में आप लोगों ने डेकोरेशन किया, पहले मंदिर गुफा के अंदर ही था। बहुत बहुत धन्यवाद है पंडित जी आपको। राम राम जी। মুর্গা মহাদেব মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বললাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম এবং মন্দিরটা তো আমাদের খুব ভালো লেগেছে। আর মন্দিরের পাশাপাশি যে পরিবেশ বা এলাকাটা, সেটাও আমাদের খুব ভালো লেগেছে। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।